নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি দীর্ঘদিন ধরে অনেকেরই অজানা, সেটা হচ্ছে কালসর্পযোগ। একটা কালসর্পযোগ একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে যদি সে উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করে। তা আমি এর আগে কর্কট কালসর্পযোগ থেকে আরম্ভ করে শঙ্খচূড় কালসর্পযোগ থেকে আরম্ভ করে আমি অনেক আলোচনা করেছি। পদ্মকাল সর্পযোগ, পাল কাল সর্পযোগ, মহাপদ্ম কাল সর্পযোগ থেকে আরম্ভ করে বাসকী কাল সর্পযোগ দিয়ে আমি অনেক আলোচনা করেছি। আজ আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিষধর কাল সর্পযোগ। আমরা অনেকেই জানি না যে কাল সর্পযোগ কত রকম হতে পারে এবং তার কি ক্ষতি হতে পারে আর কি লাভ হতে পারে। আমরা শুধু জানি আমাদের কাল সর্পযোগ হয়েছে বা তার হয়েছে বা তার হচ্ছে, অমুক দিন থেকে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা জানি না কালসর্পযোগটা কি, কালসর্পযোগের যে ক্ষতি কতটা হয় আর কালসর্পযোগের উন্নতিটা কতটা হয় সেই সম্বন্ধে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নেই। এই ধারণাটা করার আগে আপনারা যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন তাহলে এই অজানা কথা যারা জানেন না তাদের হাতে কিন্তু আপনারা পৌঁছে দিতে পারেন। এবং এই মন্ত্রের যন্ত্র এই অজানা কথা নিয়ে কিন্তু নানান সাবজেক্ট নিয়ে কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু আলোচনা করে যাচ্ছেন। তাই আজকে আমি যেই কালসর্প যোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বিষধর কালসর্প যোগ। একাদশ ভাবে রাহু এবং পঞ্চম ভাবে কেতু অবস্থান করলে, আমি আবার বলছি, একাদশ ভাবে রাহু এবং পঞ্চম ভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সমস্ত গ্রহ রাহু কেতুর ওপরের দিকে স্থিতি হলে এই ধরনের যোগকে বিষধর কালসর্প যোগ বলে। আপনাদের যদি কোনো হরোস্কোপ থাকে সেটা যদি আপনি বিচার করেন তাহলে কিন্তু আপনারা এই কালসর্প যোগ আছে এই ব্যাপারে কিন্তু আপনারা জানতে পারবেন। যে জাতকে এই বিষধর কালসর্পযোগ আছে ঠিক তাদের উদ্দেশ্যে বলা, এই যোগের প্রভাবে জাতক এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতে থাকে। যার এই বিষধর কালসর্পযোগ আছে সেই জাতক এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ায় এবং সন্তানের মাধ্যমে সেই ব্যক্তি কিন্তু দুঃখ পেতে হয়। যদি আপনার বিষধর কালসর্পযোগ থাকে আপনার কিন্তু এগুলো হুবহুব মিলে যাবে আপনার জীবনে। তাদের কি হতে পারে? তাদের অনিদ্রার মতো অসুখ থাকে, আপনার ঘুম সহজে আসতে চাইবে না, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকে অনিদ্রার। আর 41 বছর বাদে তাদের কিন্তু স্থায়িত্ব হয়। যাদের বিষধর কালসর্পযোগ আছে তাদের ক্ষেত্রে আমি এই কালসর্পযোগ নিয়ে আলোচনা করলাম আপনাদের উপকারার্থে। যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা সচেতন হন। আপনাদের, আমাদের যাদেরই হোক না কেন কালসর্পযোগ যেমন ভালো করে তার থেকে কিন্তু বেশি খারাপ করে, এটা আমাদের জানতে হবে। নমস্কার।